নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। তার সামনের বছর আমাদের রাজ্যে বিধানসভা নির্বাচন, কিন্তু তার আগেই এসআইআর নিয়ে রাজ্য রাজনীতি উত্তপ্ত সরগরম হয়ে আছে। আমরা বেশ কিছুদিন ধরে শুনছিলাম যে পশ্চিমবঙ্গে এসআইআর কাজ শুরু হবে আগস্ট মাসে। এসআইআর জিনিসটা কি সেটা চলুন একবার দেখে নেওয়া যাক। এসআইআর হলো স্পেশাল ইন্টারেস্ট রিভিশন অফ ভোটার লিস্ট, মানে ভোটার তালিকার বিশেষ সংশোধন প্রক্রিয়া, যার মাধ্যমে মূলত মৃত কিংবা নিখোঁজ ভোটারদের ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়। তা আমরা এর মধ্যে দেখে ফেলেছি যে বিহারে এসআইআর চালু হয়ে গেছে এবং ওখানে প্রাথমিক দফা কাজও শেষ হয়ে গেছে, এবং প্রাথমিক দফার কাজ শেষের পরে যে ভোটার তালিকার যে খসড়া প্রকাশিত হয়েছে সেখানে 65 লাখ ভোটারের নাম বাদ গেছে। তার মানে 65 লাখ এমন ভোটার ছিল তাদের কোনো অস্তিত্ব ছিল না, এবং যথারীতি নির্বাচন কমিশন সেসব অস্তিত্বহীন ভোটারদের নাম ভোটার তালিকা থেকে বাদ দিয়ে দিয়েছে। তা পশ্চিমবঙ্গে এই যে এসআইআর শুরুর মুখেই আমাদের যারা শাসক দল তারা সতর্ক করে দিয়েছে যে পশ্চিমবঙ্গে যদি কোনো ভোটারের নাম বাদ যায় তাহলে তারা রাস্তায় নেমে আন্দোলন করবে। তা এরই মাঝে আমরা কি দেখতে পেয়েছিলাম যে পশ্চিমবঙ্গের রাজ্য নির্বাচন কমিশনার তারা একটা তদন্ত চালিয়েছিল এবং তারা দেখতে পেয়েছে যে পশ্চিমবঙ্গের ভোটার লিস্টে এমন অনেক ভোটারের নাম আছে যাদের কোনো অস্তিত্বই নেই, এবং তার জেরে পশ্চিমবঙ্গ নির্বাচন কমিশনারের দপ্তর কয়েকজন সরকারি আধিকারিকের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছে উদ্দেশ্য প্রণীতভাবে কারচুপি করার অভিযোগে। তাদেরকে সাসপেন্ড করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে এফআইআরও করা হয়েছে। তাই এই যে নির্বাচন কমিশন সরকারি অফিসারদের বিরুদ্ধে পদক্ষেপ নিয়েছেন, এর তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী। তিনি বলেছেন কারো সাসপেনশন হবে না, ইভেন পশ্চিমবঙ্গে এসআইআরের কাজ শুরু হবে না, পশ্চিমবঙ্গে কোনো ভোটারের নাম লিস্ট থেকে বাদ যাবে না। ওনার পরিষ্কার মন্তব্য এটাই। ওনার মতে এটা বিজেপির চক্রান্ত। বিজেপি আসলে পশ্চিমবঙ্গে এনআরসি চালু করতে চাইছে। এসআইআর হলো এনআরসি চালুর প্রাথমিক পদক্ষেপ। তা শুধু আমাদের মুখ্যমন্ত্রী অভিযোগ করে থামেননি, অভিষেক ব্যানার্জি তিনিও বলেছেন যে কমিশন এখতিয়ার বহির্ভূতভাবে কাজ করছে। ওনারা চাইছেন যারা বাংলায় কথা বলে তাদের ভোটাধিকার বঞ্চিত হোক। উনি এটাও হুঁশিয়ারি দিয়েছেন যদি বাংলায় একজন ভোটারের নাম বাদ যায় তাহলে উনি 1 লক্ষ বাঙালি নিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করবেন। শুধু শাসক দল নয়, বিরোধী দল থেকে অভিযোগ আসতে শুরু করেছে। সিপিএমের মোহাম্মদ সেলিম বলেছেন যেটা বিজেপির চক্রান্ত। ওনারা আসলে যারা বাংলা কথা বলে, যারা বাংলায় থাকে তাদেরকে বাংলাদেশি প্রতিপন্ন করার চেষ্টা, ওনারা আসলে সবাইকে বাংলাদেশি রোহিঙ্গা ভাবছেন এবং একটা বাংলা বিরোধী মনোভাব তৈরি করার চেষ্টা করছেন বিজেপি এবং আরএসএস মিলে। তা এরই মাঝে যখন নির্বাচন কমিশন, আমাদের পশ্চিমবঙ্গ রাজ্য নির্বাচন কমিশন জানিয়েছেন যে তারা এসআইআর প্রক্রিয়া শুরু করার জন্য রেডি হয়ে আছে এবং তারা 2002 সালের ভোটার তালিকা প্রকাশ করে বলেছে যে তারা এসআইআর প্রক্রিয়া শুরু করার জন্য সক্ষম, এরকম খবর বিভিন্ন সংবাদপত্রে প্রকাশিত হয়েছে। তখনই নবান্ন থেকে নির্বাচন কমিশনের দপ্তরে চিঠি গেছে। জানতে চাওয়া হয়েছে তার রাজ্য সরকারের সঙ্গে কেন আলোচনা না করে এসআইআর শুরু, এই যে বিভিন্ন খবর সংবাদপত্রে প্রকাশিত হচ্ছে এগুলো সত্যি কিনা, যদি সত্যি হয়ে থাকে তাহলে তারা কেন এটা করেছেন সেই বিষয়ে তাদের কাছ থেকে জবাব তলব করা হয়েছে। তা এই যে এসআইআর পশ্চিমবঙ্গে শুরু হবে তার আগে এত কিছু ঘটে যাচ্ছে। এবার আমাদের দেখার পালা আরও কী দেখতে হবে, আদৌ কি এসআইআর প্রক্রিয়াটা হবে না হবে না। আমরা সেই অপেক্ষায় বসে আছি। ভালো থাকবেন।